দেখছেন কলকাতা টিভি, ভাস্বতী রয়েছে আপনাদের সঙ্গে। শুরু করছি চারটে। আলিপুরে নাবালিকা মৃত্যুর ঘটনায় ঘুরে গেল প্রতিবেশীরা। গতকাল তীব্র প্রতিবাদ করেছিল স্থানীয়রা। যা হওয়ার হয়ে গিয়েছে, আজ আর কিছু বলতে চাই না, এমনটাই বলছেন প্রতিবেশীরা। আজ ক্যামেরা দেখলেই পালিয়ে যাচ্ছেন স্থানীয় বাসিন্দারা। ক্যামেরার সামনে পালিয়ে যাচ্ছেন, মুখ খুলতে চাইছেন না তারা। কারণ আলিপুরে নাবালিকা মৃত্যুর ঘটনায় এবার প্রতিবেশীরাই ঘুরে গেল। গতকাল তীব্র প্রতিবাদ জানিয়েছিল স্থানীয় বাসিন্দারা। যা হওয়ার হয়ে গিয়েছে, আজ আর এ বিষয়ে কিছু বলতে চাই না, এমনটাই স্থানীয় বাসিন্দারা বলছেন। অর্থাৎ গতকালই যারা প্রতিবাদ দেখিয়েছেন, আজ ক্যামেরার সামনে তারা কোনো রকম কোনো মন্তব্য করতে নারাজ এবং ক্যামেরা দেখলেই পালিয়ে যাচ্ছেন স্থানীয় বাসিন্দারা। আলিপুরে আলমারি থেকে 10 বছরের শিশুকন্যার দেহ উদ্ধারের ঘটনায় রীতিমতো তোলপাড় পড়ে গিয়েছে। মৃতা সঞ্জনা সিংহের রহস্য মৃত্যুকে ঘিরে একের পর এক প্রশ্ন উঠছে। বুধবার জিজ্ঞাসাবাদের জন্য মেয়েটির বাবা ভোলা সিং এবং তার সৎ মা পূজা রায়কে নিয়ে যাওয়া হয় থানায় এবং সেখানে দীর্ঘ জিজ্ঞাসাবাদ করা হয় এবং পুলিশ ওই নাবালিকার ময়না তদন্তের যে প্রাথমিক রিপোর্ট, সেই প্রাথমিক রিপোর্টও পেয়েছে এবং তাতে আত্মহত্যার যে ইঙ্গিত, যদিও তদন্তকারীরা বলছেন যে সমস্ত বিষয় তারা খতিয়ে দেখছেন। এবং আজকে স্থানীয়রা রীতিমতো ক্যামেরার সামনে তারা পালিয়ে যান। গতকাল যারা তীব্র প্রতিবাদ করেছিলেন তারাই আজকে ক্যামেরা দেখে পালিয়ে যান এবং রীতিমতো তারা মুখ খুলতে নারাজ। এবং যেমনটা জানা যাচ্ছে যে তদন্তকারীরা যেমনটা এর আগে প্রাথমিকভাবে তারা মনে করেছিলেন যে এই বিষয়, যেখানে 10 বছরের নাবালিকা নাকি আত্মহত্যার পথ বেছে নেবেন, আত্মহত্যা করবেন, এই বিষয়টা নিয়ে প্রশ্ন উঠেছিল। ঘটনাস্থলে লালবাজারের সায়েন্টিফিক উইং গেছে। আর এই মুহূর্তে আপনাদের জানিয়ে রাখবো, ঘটনাস্থলে পৌঁছেছে লালবাজারের সায়েন্টিফিক উইং। তারা ঘটনাস্থলে পৌঁছেছে এবং সেখানে নমুনা সংগ্রহের কাজ শুরু হবে। আলিপুরে নাবালিকা মৃত্যুর ঘটনায় প্রতিবেশীরা ঘুরে গেল। প্রতিবেশীরা তারা গতকাল তীব্র প্রতিবাদ করেছিলেন, তবে আজ ক্যামেরার সামনে তারা মুখ খুলতে নারাজ। যা হওয়ার হয়ে গিয়েছে, এখন এই বিষয়ে কিছু বলতে চাই না, এমনটাই প্রতিবেশীরা বলছেন। ঘটনাস্থলে ইতিমধ্যেই পৌঁছেছে লালবাজারের সায়েন্টিফিক উইং। যেমনটা আপনাদের সামনে তুলে ধরছিলাম, যেখানে প্রতিবেশীরা তারা গতকালের যেভাবে তারা আন্দোলন দেখিয়েছিলেন, যেভাবে তারা প্রতিবাদ জানিয়েছিলেন, আজ তারা ক্যামেরার সামনে এই বিষয়ে মুখ খুলতে নারাজ। পাশাপাশি আপনাদের জানিয়ে রাখবো, আলিপুরের নাবালিকা মৃত্যুর পর ঘটনাস্থলে লালবাজারের সায়েন্টিফিক উইং গিয়ে পৌঁছেছে। কি কারণে তারা গিয়েছেন, কি কি বিষয় তারা খতিয়ে দেখছেন, এই বিষয়ে জানবো। তবে আপনাদের যে ছবি দেখাচ্ছিলাম বেশ কিছুক্ষণ আগে, গতকালের যে প্রতিবাদের ছবি, তবে আজকে কিন্তু সেই প্রতিবাদ, প্রতিবেশীরা যে অভিযোগ করেছিলেন তাদের যেন নিমিষেই সেই অভিযোগ উঠে গেল, কারণ আজকে তারা ক্যামেরার সামনে মুখ খুলতে নারাজ। অন্যদিকে ঘটনাস্থলে লালবাজারের সায়েন্টিফিক উইং গিয়ে পৌঁছেছে। প্রতিবেশীরা বলছেন যা হওয়ার হয়ে গিয়েছে, এ বিষয়ে তারা কোনো কিছুই বলতে চান না, কারণ ক্যামেরা দেখলে তারা রীতিমতো সেখান থেকে পালিয়ে যাচ্ছেন। আর এ বিষয়ে যেমনটা আপনাদের জানাচ্ছিলাম, পাশাপাশি আপনাদের জানাবো যে লালবাজারের সায়েন্টিফিক উইং পৌঁছেছে ঘটনাস্থলে। এই বিষয়ে জানবো, বিস্তারিত রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি আমাদের প্রতিনিধি রিয়া মাঝি। রিয়া, ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছে লালবাজারের সায়েন্টিফিক উইং। কি কারণে তারা সেখানে গিয়েছেন এবং কি কি বিষয় তারা খতিয়ে দেখবেন, এই মুহূর্তে কি আপডেট পাচ্ছ? একদমই, দেখো, রবিবার যে ঘটনা ঘটেছে আলিপুর, সেখানে যে নাবালিকার মৃত্যু হয়েছে, সেই মৃত্যু ঘিরে কিন্তু রীতিমতো উত্তপ্ত হয়ে উঠেছে এখানকার বাসিন্দারা। গতকালকে যে ছবি আমরা দেখলাম, কিন্তু 24 ঘন্টা অতিক্রান্ত হয়ে গিয়েছে, সেই উত্তপ্ত জনতা যারা তাদের এত অভিযোগ ছিল মা বাবার প্রতি, সেই অভিযোগের ভিত্তিতে তারা যেভাবে ক্ষেপে উঠেছিল বা তাদের যে আক্রোশ ছিল, সেই আক্রোশ কিন্তু আলিপুর থানা অবধি যায়নি, কারণ কোন রকম লিখিত। একদমই রিয়া, পরবর্তীতে তোমার কাছে আসবো, আপাতত তুমি সঙ্গে থাকো।
কলকাতা টিভিতে এক্সক্লুসিভ মৃত নাবালিকার বাবা এবং আমাদের প্রতিনিধির সঙ্গে কথা বলেছেন। ঠিক কি ঘটেছিল রবিবার? এমন কোনো কাজ করেনি যার জন্য গণধোলাই খেতে হলো। পাড়ার লোকেরাই বলতো এই রকম মাসি পাওয়া যায় না। কি বলেছেন ওই নাবালিকার বাবা আমাদের প্রতিনিধির সঙ্গে ফোন লাইনে কথা বলে শোনাবো আপনাদের। এবার কাউকে যদি পড়াশোনা করবেন তার জন্য যে এরকম হবে যদি জানতাম তাহলে তো বলছি জীবনে পড়াতামই না, নিরক্ষরই রেখে দিতাম। মানে সেই দিনকে হয়েছিলটা কি যার কারণের জন্য এরকম একটা স্টেপ নিল? আমার তো মনে হচ্ছে সেদিন সকালে ম্যাডামের কাছে পড়তে গেছে, দুপুরবেলা সেটা অঙ্ক কি স্যার পাড়ার এসছে। পাড়ার ওই টিচার? হুম, হ্যাঁ, পাড়ার টিচার একজনের কাছে পড়তে গেছে, আর দুপুরবেলায় অঙ্ক স্যার এসছে। আর নিচে দুইজন বাচ্চারা খেলছিল, একটু মানে পরবের দিন একটু বাজি ফটকা ফাটছিল। হুম। আমরা ঘরের কাজ করছিলাম, ও একটা নিতে পারে না, মানে ছুটির দিন না, সেই ও জিনিসটা কি নিতে বলেছিল পারেনি। যে আমি পড়বো না বা কিছু? না, সেরকম কিছু বলেনি। এই মানে অঙ্ক স্যার একটু বকেছিল, অঙ্ক কোনো একটু মানে করছিল একটু স্লো টাইপের, আচ্ছা। ছেলেমেয়েকে। হুম। এবার ও তো মাঝে সাঝে স্যাররা বকে, হুম। ঠিক আছে? ওই বকাটা যে সেদিনকে এত বড় কাণ্ডে হয়ে যাবে না, মাইন্ডটা কি হলো না। ওকে সে দোকানের দিকে একটু গেছি, যদি আমাদের বলতো যে দোকানের দিকে আমি যাব, তাহলে আমি আমার মেয়েকে নিয়ে বাজারে যেতাম ভিড়ের মধ্যে। যে জীবনে যে কাজটা করিনি, গণধোলাই, এটা তো আমি জীবনে ভাবতেই পারি না। আজকে সেই জিনিসটা হয়ে গেল। যারা চোখ তুলে তাকাতো না তারাও আজকে যাচ্ছে তাই ভাবে ক্ষোভ প্রকাশ করে। যারাও তো বকতো না তা না, আজকের টিচাররা যদি চেঞ্জ হয়ে যায় সেটা আলাদা ব্যাপার। যদি তাহলে টিচারের অভিযোগ করা উচিত ছিল না। যদি টিচার অভিযোগ না করতো, কেউ তার মানে মস্তিষ্ক বিকৃতি না যে এমনি ভাবে বাচ্চাটাকে শুধু বকবে। ওই ঘরে আর আমি কি ঢুকবো? পুরো স্মৃতি ঘরে কোনা কোনায় আমার মেয়ের পড়ে রয়েছে। একটা বিষয় বলছে প্রতিবেশীরা যে যেহেতু স্টেপ মাদার ছিল, মানে সৎ মা ছিল, সেই কারণের জন্য ওর উপর। ছোটবেলা থেকে ওই মানুষ করেছে, এখনো হয়তো বলছে, কিন্তু এর আগে এরাই বলতো যে এর মতো পাওয়া মুশকিল।